এবং শ্রী শ্রদ্ধেয় শ্রী পিন্টু ভট্টাচার্য, শ্রী পলাশ সেন সভাপতিত্ব করবেন। শ্রী থেকে আগামীকাল ছেড়েছি। সম্মানিত সদী, বেশি যেতে চাই না। যুগে যুগে কারণে আমরা বক্তব্য এখানে শেষ করে আমরা সংসদ সদস্য হয়েছেন এবং পার্লামেন্টে গিয়েছেন। আমাদের সকলেরই অভিভাবক এবং অসংখ্য যুগে যুগে বিপদগামী মানব সমাজকে সুপথে আনার জন্য স্রষ্টা সৃষ্টিকর্তা মহা মনীষীদেরকে মানুষের মাঝে পাঠান। সেরকম একজন মনীষী শ্রী রামচন্দ্র। ওনার জীবন অবশ্যই মানুষের জন্য অনুকরণীয়। আমরা এসব মহাপুরুষদের জীবনী থেকে কিছু অংশ নিয়ে কিছু যদি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্র অত্যন্ত সুন্দর হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা আমাদের সেই মহাপুরুষদের জীবনী থেকে আমরা শিক্ষা নিই না। আজকে সমাজে ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, দেশে দেশে আজকে যেভাবে হিংসা বিদ্বেষ সে বীজ বাষ্প ছড়িয়ে পড়ছে, আজকে যুদ্ধ বিগ্রহ মারামারি অশান্তি যেভাবে সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্বকে গ্রাস করেছে, এগুলো থেকে মুক্তির জন্য আমাদের এই সকল মহাপুরুষদের বাণী, ওনাদের কর্ম যদি আমরা ধারণ করতে পারি আমাদের নিজেদের হৃদয়ে, নিজেদের জীবনে, তাহলে সকল অশান্তি থেকে আমরা মুক্তি পেতে পারি।